আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা দেখো বৃত্ত করছি। আজকে উপপাদ্য 23 নাম্বারটা আমরা করব। উপপাদ্য 23-এ কী আছে দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। মানে হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ থাকবে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। সেই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ। মানে হচ্ছে মনে করো এখানে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ বলতে কোণ বি এর বিপরীত কোণ হচ্ছে কোণ ডি। এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ, অথবা কোণের বিপরীত কোণ হচ্ছে কোণ সি। এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ, এইটা আমরা প্রমাণ করব। তার মানে এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, এবং বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। তো শুরু করি। দেখো তা আমরা একটা চিত্র আঁকি। তাহলে দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অথবা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি আর কোণ এডিসি দুই সমকোণ। আচ্ছা, আমরা একটু যদি লিখি, আচ্ছা মনে করি দেখো কেন্দ্র হচ্ছে ও ও বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রশ্ন যেভাবে লেখা থাকবে ওইভাবে লিখে দিলে হবে। দেখো ওই অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ একই কথা। তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, এবং বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। আচ্ছা, তো এটার জন্য আমাদের একটু অঙ্কন লাগবে। আমরা অঙ্কন ও এ এবং ও সি যোগ করতে হবে। তাহলে লেখো ও এ এবং ও সি যোগ করি। আচ্ছা, তো প্রমাণ দেখো, এবিসি চাপ নিয়ে যদি আমরা প্রথমে কাজ করি, এবিসি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ এবিসি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা?
এই চাপের উপরে যেই কোণের শীর্ষবিন্দু আমরা বলেছিলাম যে বৃত্তের পরিধিতে থাকবে, তার মানে এডিসি। তাহলে এডিসি কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং কেন্দ্রস্থ হচ্ছে এই চাপের উপরে যে কোণের শীর্ষ কেন্দ্রে থাকবে। তাহলে দেখো এই এবিসি চাপের উপরে কোন কোণের শীর্ষ কেন্দ্রে আছে? এওসি কোণের, এওসি কোণের। সুতরাং আমরা কি বলতে পারি যে এওসি কোণ ইকুয়াল টু আসবে 2 এডিসি কোণ, কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এটা হচ্ছে আমরা এবিসি চাপ নিয়ে কাজ করলাম, এখন আমরা এডিসি চাপ নিয়ে কাজ করব। এডিসি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ। দেখো এডিসি চাপ, এই চাপের উপরে কোন কোণের শীর্ষটা পরিধিতে আছে? এই চাপের উপরে যেই কোণের শীর্ষ পরিধিতে থাকবে, তাহলে দেখো পরিধিতে আছে হচ্ছে এই বি কোণ, তার মানে এবিসি কোণ, এবিসি। এবং কেন্দ্রস্থ, তাহলে এই চাপের উপরে দেখো কোন কোণের শীর্ষটা কেন্দ্রে আছে? এই যেই অংশটা, কিন্তু দেখো এই চাপের উপরে আমরা তুলনা করতেছি যেই কোণের শীর্ষ পরিধিতে কেন্দ্রে মিলবে, তাহলে এই অংশটা। এখন এই অংশটার নামও যেমন আমরা এওসি বলেছিলাম, এই কোণের নামও কিন্তু আসলে এওসি নাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই কোণটা হচ্ছে 2 সমকোণের চেয়ে কিন্তু বড়, আর 4 সমকোণ থেকে ছোট। এই জন্য এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি, তাহলে বোঝা যাচ্ছে তো প্রবৃদ্ধ এওসি বলতে আমরা বোঝাচ্ছি এই অংশটা। এবার আমরা কি বলতে পারি যে সুতরাং প্রবৃদ্ধ এওসি কোণ ইকুয়াল টু 2 এবিসি কোণ। এখন আমরা এই কোণ আর এই কোণ যদি যোগ করি, দেখো এওসি কোণ প্লাস প্রবৃদ্ধ এওসি কোণ ইকুয়াল টু এওসি কোণ প্লাস প্রবৃদ্ধ এওসি কোণ সমান 2 এডিসি প্লাস 2 এবিসি। তাহলে 2 কমন নিয়ে আমরা বলতে পারি এডিসি প্লাস এবিসি। বা দেখো এওসি কোণ প্লাস প্রবৃদ্ধ এওসি কোণ, এটা যোগ করলে আসলে কি পাওয়া যায়? এওসি কোণ বলতে নিচের অংশটুকু, প্রবৃদ্ধ এওসি কোণ বলতে এতটুকু, তার মানে যোগ করলে কিন্তু আসলে পুরা 4 সমকোণ আসে। তাহলে আমরা এটা বলতে পারি যে 4 সমকোণ ইকুয়াল টু 2 ইন্টু এডিসি প্লাস এবিসি। বা দেখো আমরা যদি এই 2 এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তার মানে 4 সমকোণের ভাগ 2। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এডিসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। তো এটাই হচ্ছে প্রমাণ। আচ্ছা, এরপরে আমরা উপপাদ্য 24 নাম্বারটা যদি দেখি কি আছে, দেখো যে কোনো চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। আসলে এইটা আর এটা কিন্তু বিপরীত উপপাদ্য। এখানে কিন্তু প্রথমে বলা ছিল যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, আর সেই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সমষ্টি হবে 2 সমকোণ।
এটা প্রমাণ করতে হবে। আর এখানে তোমাকে দুই সমকোণ বলাই আছে। বিপরীত কোণ দ্বয় সম্পূরক মানে বিপরীত কোণ দ্বয় সমষ্টি কিন্তু দুই সমকোণ, কারণ আমরা জানি যে সম্পূরক কোণ হলো যেই কোণ দ্বয় সমষ্টি দুই সমকোণ তারা পরস্পর সম্পূরক বা 180 ডিগ্রি তারা পরস্পর সম্পূরক হয়। তাহলে এইখানে আমাদের একটা বের করতে হবে। দেখো যে কোনো চতুর্ভুজের যে কোনো একটা চতুর্ভুজ থাকবে, সেই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সমষ্টি যদি দুই সমকোণ হয় বা সম্পূরক হয়, তাহলে ওই শীর্ষবিন্দু চারটা সমবৃত্ত হবে। তার মানে শীর্ষবিন্দু চারটা বৃত্তের পরিধি দিয়ে যাবে, সেইটা আমাদের প্রমাণ করতে হবে। এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চিত্রটা একটু পরে আগে প্রথমে দেখো এখানে কি বলা যায়। কোনো চতুর্ভুজের বলা আছে, তাহলে আমরা প্রথমে বলি যে এ বি সি ডি চতুর্ভুজের, যেহেতু এবিসিডি চতুর্ভুজ। আচ্ছা, আমি একটা খসড়া চিত্র আঁকি এখানে, এটা না আঁকলেও হবে, তোমাদের বোঝার জন্য আঁকতেছি। মনে করো এই একটা বৃত্ত নিলাম, তাহলে এবিসিডি একটা বৃত্ত চতুর্ভুজ, তো তা মনে করো চিত্রটা এরকম। তাহলে অবশ্যই এইখানে যদি এবিসিডি আমরা ধরি, তাহলে এই বিপরীত কোণ দ্বয় সম্পূরক, তার মানে এটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে আমরা কি বলতে পারি যে চতুর্ভুজের কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি ইকুয়াল টু হবে দুই সমকোণ। তাহলে এই অনুযায়ী আমাদের প্রমাণ করতে হবে যে বিন্দু চারটা সমবৃত্ত, তার মানে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। আচ্ছা, এখন তোমরা এই চিত্রটাও এঁকে দিতে পারো, কোনো সমস্যা নেই। আঁকলে তাহলে এটা আগে আঁকবা আর এই চিত্রটা পরে আঁকবা। আচ্ছা, আমরা এবার যদি অঙ্কনে দেখো একটু ব্যাপার আছে এখানে। আমরা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটা সমবৃত্ত, তাহলে আমরা ধরে নিব যে ডি মনে করো বৃত্তের বাইরে অবস্থান করতেছে। তখন চিত্রটা আসলে কি রকম হবে? তখন চিত্রটা দেখো, আচ্ছা, তাহলে এখন আমরা ধরবো হচ্ছে যে এ বি সি, আর এইটাকে এখন ধরবো হচ্ছে ডি। আর আমরা যেহেতু প্রমাণ করতে হবে যে এই চারটা বিন্দু সমবৃত্ত, আমরা ধরলাম যে এ বি সি মনে করো বৃত্তে অবস্থান করতেছে আর ডি হচ্ছে বৃত্তের বাইরে। তাহলে অঙ্কনে যে এখানে বলতে হবে এইভাবে যে যেহেতু এ বি সি বিন্দু তিনটা সমবৃত্ত নয় বা সমরেখ নয়, এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, তাই এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্তই আমরা আঁকতে পারবো। তাহলে ধরবো যে ডি বিন্দুটা মনে করি বৃত্তের বাইরে অবস্থিত, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা এটার সাথে এটাকে যোগ করব, আর এডি রেখাংশটা বৃত্তকে যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম আমরা মনে করে দিয়ে দিব হচ্ছে ই। সি আর ই যোগ করে। আচ্ছা, তাহলে অঙ্কনে আমরা কি বলবো দেখো, অঙ্কনে বলতে হবে যে এ বি সি
বিন্দু তিনটি সমরেখ না হলে বিন্দুগুলো দিয়ে যায় এরূপ একটি বৃত্ত আছে। মনে করি বৃত্তটি এডি কে ই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এখন আমরা চিত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, যেহেতু এবিসি বৃত্তের সাথেই ছিল আগে সমরেখা, এইগুলো দিয়ে আমরা বৃত্ত এঁকেছি, আর ই বিন্দুটা যেহেতু নতুন করে বৃত্তে ছেদ করছে, তার মানে এ বি সি ই একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা প্রমাণের শুরুতে কি বলতে পারবো যে এ বি সি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অঙ্কন অনুসারে মনে করো বলে দিলাম। আচ্ছা, যদি এ বি সি ডি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় দুই সমকোণ, সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ ইকুয়াল টু হবে দুই সমকোণ। এখন দেখো এইখানে আমরা লিখলাম হচ্ছে এবিসি প্লাস এইসি দুই সমকোণ, কিন্তু আমাদের কিন্তু দেওয়া ছিল হচ্ছে এবিসি প্লাস এডিসি হচ্ছে দুই সমকোণ। তাহলে আমাদের ব্যাপারটা কি বলতে হয় যে এবিসি তো সেম, তার মানে এডিসি আর এইসি হচ্ছে সমান। তাহলে আমরা লিখে দেই যে কিন্তু দেওয়া আছে এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। সুতরাং এডিসি কোণ ইকুয়াল টু হবে এ ই সি কোণ, এটা আমাদের বলতে হবে, কারণ দেওয়া ছিল এডিসি আর এবিসির সমষ্টি হবে দুই সমকোণ, আর আমরা বের করেছি হচ্ছে এইসি আর এবিসির সমষ্টি দুই সমকোণ। সুতরাং এই দুইটা কোণকে অবশ্যই সমান হতেই হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই দুইটা কোণকে আসলে সমান দেখো এই দুইটা কোণ আসলে সমান না, সেটা আমরা এখন দেখাবো। কীভাবে দেখাবো দেখো, যে ত্রিভুজ সিইডি, আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে একটু বলি, যে ত্রিভুজ সিইডি এর বহিস্থ একটা কোণ ধরা যায় কাকে, এ ই সি কে। তাহলে আমরা কি জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, তার মানে এই বহিস্থ কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান হবে। তাহলে এখন চিন্তা করো, যদি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, তার মানে এই প্রত্যেকটা বৃত্তস্থ কোণ থেকে সে কি বড় হবে। তার মানে এই কোণটার থেকেও এই কোণটা বড়, অথবা এই কোণটার থেকেও কিন্তু এই কোণটা বড়। তাহলে আমরা প্রথমে কি বলবো, ত্রিভুজ সিইডি এ বহিস্থ এ ই সি কোণ কোণটা থেকে বড়, ইডিসি কোণ থেকে বড়, ইজ গ্রেটার দেন কোণ ইডিসি। সুতরাং কোণ এ ই সি গ্রেটার দেন কি হবে, দেখো ইডিসি কোণকে আমরা কি বলতে পারি, ইডিসি কোণকে আমরা এডিসি কোণও বলতে পারি, একই কথা। তাহলে দেখো এইখানে আমরা কি বলেছিলাম আর এইখানে আমরা কি বের করছি, দেখো বের করেছিলাম হচ্ছে এডিসি কোণ আর এইসি কোণ হচ্ছে সমান, কিন্তু এখানে বের হয়ে গেছে এইসি কোণ এডিসি কোণ থেকে বড়।
তাহলে দেখো দুইটা কিন্তু আসলে সাংঘর্ষিক কথা। সেই কারণে এখন আমাদের বলে দিতে হবে যে ই আর ডি আসলে ভিন্ন কোনো বিন্দু আসলে হবে না, ই আর ডি একই বিন্দু হবে, মানে একই সাথে মিলে যাবে। তাহলে আমরা বলে দিব যে সুতরাং ই ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। তাহলে ই আর ডি যদি মিলেই যায় তাহলে দেখো তখন আর ই বলে কিছু থাকতেছে না, তখন এই সবগুলো এ বি সি ডি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি বলি, সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। তো দেখো আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আজকে দুইটা উপপাদ্য করলাম, দুইটাই মোটামুটি খুব সহজ ছিল। তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করলেই আরও ক্লিয়ার হয়ে যাবা। তো এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।